লন্ডনে এবার চলছে আমেরিকা এবং চীনের বাণিজ্যিক বৈঠক। আর এই বাণিজ্যিক বৈঠকে আগামী দিনে দু দেশের কিভাবে অর্থনীতি চাঙ্গা করা যায় তার জন্যই কিন্তু এই বৈঠক। তবে বাণিজ্য সংঘাত থামার কি এবার সম্ভাবনা রয়েছে? সোমবার থেকেই শুরু হয়েছে দুদিনের এই বৈঠক। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, একদিকে যখন দেখা গেছে যে পাকিস্তান অত্যাধিক শুল্ক চাপিয়েছে চীনের উপর, ঠিক তারপরেই চীনের সাথে আমেরিকার এই বৈঠক। কি মনে হয়, এই যে শুল্ক যুদ্ধ শুরু হয়েছিল দু দেশের মধ্যে, তার কি এবার ইতি টানতে চলেছে? কি জানতে পারছো? সুইজারল্যান্ডের জেনিভার পরে গতকাল থেকে ব্রিটেনের রাজধানী লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে দুদেশের প্রতিনিধিরা, চীন ও আমেরিকার প্রতিনিধিরা বাণিজ্য বৈঠক করছেন। তাদের মূল উদ্দেশ্য হলো যে ট্রাম্প ক্ষমতায় বসার পরেই মার্কিন প্রশাসনের তরফ থেকে যে চীনের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছিল, সেটা নিয়ে যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয় তার ইতি টানার লক্ষ্য রয়েছে দু তরফেরই। আর এই বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের সরকারের অর্থ সচিব, বাণিজ্য সচিব ও বিশেষ বাণিজ্য প্রতিনিধি রয়েছে। আর অন্যদিকে চীনের তরফে রয়েছে সে দেশের উপপ্রধানমন্ত্রী। যেটা জানা যাচ্ছে যে এই বৈঠকে চীনের যে বিরল খনিজ রপ্তানির বিষয়টি রয়েছে, পাশাপাশি কম্পিউটার চিপ সহ মার্কিন কিছু পণ্য যেগুলো চীনে রপ্তানি করা হয়। চীন ও আমেরিকার শুল্ক যুদ্ধের ফলে দু দেশই রপ্তানি শুল্ক বাড়িয়ে দিয়েছিল। আশা করা হচ্ছে যে এই বৈঠকে, গতকাল থেকে যে বৈঠক চলছে, সেই বৈঠকে দুপক্ষের মধ্যে সমঝোতার রাস্তা খুঁজে পাওয়া যাবে। কারণ বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতি দেশ হচ্ছে আমেরিকা ও চীন। তাদের মধ্যে শুল্ক বিরোধের যদি নিষ্পত্তি না হতো, তাহলে সেটা গোটা বিশ্বের পক্ষে একটা প্রভাব সৃষ্টি করত। তা সেই দিকে যাতে না যায়, সেজন্য দুপক্ষই উদ্যোগ নিয়েছে এবং তারা চেষ্টা করছে যে আলোচনার মধ্যে দিয়ে যাতে একটা সমাধান সূত্র বার করা যায়। আশা করা হচ্ছে যে এই বৈঠকের পরে সমাধান সূত্র খুঁজে পাবে এবং আগামী কয়েক মাসের মধ্যে ওয়াশিংটন ও বেজিং এর মধ্যে বাণিজ্য চুক্তি হবে, যেটায় কোনো সংঘাতের পরিস্থিতি তৈরি হবে না। অঙ্কিতা। একদমই ধন্যবাদ। কোন ধরনের সমস্যা তৈরি হবে না, বাণিজ্যিক সংঘাত থামার একটা সম্ভাবনা মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। দুদিন যাবত, অর্থাৎ সোমবার থেকে শুরু হয়েছে, আজ মঙ্গলবার, দুদিন টানা এই বৈঠকে সাংবাদিক সম্মেলনের পরে দুদেশের প্রতিনিধিরা কি বলেন তার দিকেই থাকছে বিশেষ নজর। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।